তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামের কাছ থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মূল্যবান আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার জীবনের কর্মসূচি, জীবনের কার্যক্রম, আল্লাহর নবীর সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে কারীমে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল জুমআ থেকে। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের নবীর জীবনের মৌলিক কাজ কর্মসূচি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোকপাত আল্লাহ করেছেন। সংক্ষিপ্ত হলেও অত্যন্ত মৌলিক আলোচনা। আমরা জানি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে যেই সমাজে প্রেরিত হয়েছিলেন, সেই যুগ এবং সেই সমাজটা কোনো ভালো সুন্দর কোনো সমাজ ছিল না। সেই যুগটা অত্যন্ত ভয়াবহ এবং নৃশংস এক যুগ ছিল। ইতিহাসে সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, হিংস্রতার যুগ। যত খারাপ অভিধা দেওয়া যায় সমস্ত খারাপ অভিধায় অভিহিত ছিল সেই সময়ের যুগগুলো। সেই সময়ের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম মানুষে পরিণত হয়েছিল। সেই বর্বর যুগের নিকৃষ্ট মানুষ। আর তার উপর আরব বেদুইনদের সময় না ছিল তাদের মধ্যে কোনো শিক্ষা, না ছিল কোনো সভ্যতা। এরকম একটা জাতির কাছে আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন। মাত্র 23 বছর তিনি এমন কিছু কাজ করেছিলেন যেই কাজের মাধ্যমে আল্লাহর নবী এমন একটা জাতি, এমন একটা সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন, যেই যুগের পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন। যেটা ছিল জাহেলিয়াতের যুগ, যেটা ছিল বর্বরতার যুগ, সেই যুগটা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগে পরিণত হয়ে গেল। যে মানুষগুলো সবচেয়ে বর্বর মানুষ ছিল, সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর সোনার সফল মানুষে পরিণত হয়ে গেল। আজও পর্যন্ত পৃথিবী সেই মানুষগুলোর কথা স্মরণ করে এবং সেরকম সোনার মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমূল পরিবর্তন কেমনভাবে সাধন করেছিলেন, এটা আজ আমাদের জানার প্রয়োজন। কারণ আজ এখন আমরা যেই যুগে বসবাস করছি, এটাও একটা জাহেলিয়াতের যুগ, এটাও একটা বর্বরতার যুগ। সেই যুগের জাহেলিয়াতের সাথে আজকের যুগের জাহেলিয়াতের পার্থক্য হলো এই, সে যুগের জাহেলিয়াত ছিল প্রাচীনকালের জাহেলিয়াত, আর আজকের জাহেলিয়াত হলো আধুনিক যুগের জাহেলিয়াত। সেই জাহেলিয়াতটা ছিল শুধুমাত্র প্রাচীন যুগের একটা অসভ্যতার জাহেলিয়াত, আর আজকের যুগের জাহেলিয়াত এটা অত্যন্ত শক্তিশালী, এটা বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর শক্তিশালী এক জাহেলিয়াত। এই জাহেলিয়াতকে পরিবর্তন করে, এই জাহেলিয়াতকে পরাস্ত করে যদি আমরা চাই একটি সুন্দর পৃথিবী গড়তে, সুন্দর সমাজ গড়তে, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচির দিকে প্রত্যাবর্তন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য সিরাত মাহফিলের আলোচনার উদ্দেশ্য হলো যে আসুন আমরা চেষ্টা করব
যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত কর্মসূচিকে আমাদের জীবনের কর্মসূচি হিসেবে গ্রহণ করে আমরাও আমাদের জীবনকে সেভাবে পরিচালিত করব। আমাদের সমাজে আমরা সেই কাজ বাস্তবায়ন করব যেই কর্মসূচির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতকে পরিবর্তন করে একটি শান্তি সুখের সমাজ গড়েছিলেন। আমরাও আজকের এই নব্য জাহিলিয়াতকে পরাস্ত করে এই জাহিলিয়াতের কবর রচনা করে তার উপর শান্তির নীড় তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা বলে থাকি কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু মৌলিক কর্মসূচির কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সবচেয়ে শক্তিশালী যেই জিনিসটা দিয়েছিলেন দুনিয়ার মানুষের সংশোধনের জন্য, দুনিয়ার অবস্থা পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষকে বর্বর যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য সবচেয়ে শক্তিশালী যেই হাতিয়ার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়েছিলেন, সেই শক্তিশালী মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে কারীম। এই কোরআন এটাই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার বিপ্লবের প্রধান হাতিয়ার। কোরআনকে কেন্দ্র করে, এই কোরআনকে দিয়েই আল্লাহর নবী তার সে ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন। কোরআনকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করেছেন। কয় কাজ? চার কাজ করেছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। কোরআনের উপর আল্লাহর নবী চারটি মেহনত করেছেন এবং সেই চার মেহনত উম্মতের মধ্যে তিনি জিন্দা করেছেন। প্রথম মেহনত হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর নবী উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে তিনি ব্যাপকভাবে শিক্ষা দান করেছেন। মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। তিনি উম্মতকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াত শেখানো, কোরআনের তেলাওয়াত শোনানো, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপ্লবী কর্মসূচির সূচনা করেছিলেন। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি রেখেছেন যে এই তেলাওয়াত এটা মানুষের বদ্ধ দুয়ারকে, হৃদয়ের বদ্ধ দুয়ারকে খুলে দিয়ে মানুষের অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রজ্বলিত করে দেয়। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা কোরআনে কারীমের তেলাওয়াত। এবং এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটাই আল্লাহর নবীর বিপ্লবী কর্মসূচির সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল। এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি সমাজ ব্যবস্থার ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিলেন এবং তিনি যে হেদায়েতের আলো জ্বালিয়েছিলেন, যে মশাল প্রজ্বলিত করেছিলেন, সেই মশালের সর্বপ্রথম অগ্নিস্ফুলিঙ্গ ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রভাব রেখেছেন, সেই শক্তি রেখেছেন। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা মনে করে যে কোরআনে কারীমের তেলাওয়াত এটা, অনেকে তো এরকম বলেও থাকে যে অর্থ না বুঝে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত করে কোনো লাভ নেই। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা কর্মসূচি, আর কোরআন তেলাওয়াত করা এটা একটা কর্মসূচি। কাজেই কেউ যদি
কোরআনের অর্থ বুঝতে পারে ভালো কথা, কোরআনের মর্ম এবং অর্থ যদি নাও বুঝে এরপরও কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা বিপ্লবী কর্মসূচি। এটা মানুষের মধ্যে আমূল পরিবর্তন করবার বুনিয়াদী কর্মসূচি হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য যারা মনে করে যে না বুঝে পড়লে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা কোনো লাভ নেই, তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে। তারা কোরআনে কারীমকে দুনিয়ার আর 10টা গ্রন্থের সঙ্গে একই পাল্লায় পরিমাপ করে। তারা মনে করে যেরকম সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের স্বাদ পাওয়া যায় না, কবিতার বই না বুঝে পড়লে কাব্যের আনন্দ পাওয়া যায় না, উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র বোঝা যায় না, গল্পের বই না বুঝে পড়লে কেউ গল্পের মজা পাবে না, বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শিখতে পারবে না, মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা জানা হবে না। তারা মনে করেছে এই সব বিষয়ের মতো কোরআনে কারীম এরকম যে না বুঝে পড়লে বুঝি কোরআনে কারীমের কোনো লাভ হবে না, তা নয়। অন্য সকল বিষয়ের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। দুনিয়াতে একমাত্র গ্রন্থ আল্লাহর কোরআন, এটা বুঝে পড়লেও যেরকম মানুষের অন্তরের মধ্যে প্রভাব তৈরি করে, না বুঝে পড়লেও কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে এই পাওয়ার যার অন্তরের মধ্যে প্রবেশ করবে, এই কোরআনের তেলাওয়াত যার কর্ণকুহরে প্রবেশ করবে, এটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করবেই এবং মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ার উন্মুক্ত করার ক্ষেত্রে পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে শক্তিশালী আর কিছু নাই। হাদিসের কিতাবগুলোর মধ্যে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের জীবনীতে অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাসে ঘটনা পাওয়া যায়। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা, একজন নেতৃস্থানীয় লোক, নাম হলো তার ইবনুদ দাগিনা। সে বলল, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ জুলুম এবং নির্যাতন করে, অন্যায় এবং অত্যাচার করেছে আমার উপর, আমাকে ত্যক্ত বিরক্ত করে দিয়েছে, এই জন্য আমি আর মক্কায় থাকবো না, মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাগিনা বলল যে না আবু বকর, তোমার মতো লোক মক্কা ছেড়ে চলে যেতে পারে না। তুমি মক্কার মধ্যে মানুষের উপকার করো, অনাহারীকে আহার তুলে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করো, তুমি অসুস্থ মানুষের চিকিৎসা করো, তুমি মানুষকে সাহায্য করো। তোমার মতো এরকম সোনার মানুষ, মাটির মতো নরম মানুষ, পরোপকারী মানুষ যদি মক্কা থেকে চলে যায়, এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে, বদনাম হবে তাদের। তুমি মক্কা ছেড়ে চলে যেও না। তোমার কি সমস্যা, চলো আমি সমাধান করে দিচ্ছি। ইবনুদ দাগিনা নামক সেই সরদার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে মক্কায় ফিরে আসলেন। এসে মক্কাবাসীকে বললেন যে দেখো আবু বকর সে একজন ভালো মানুষ, তার মতো এরকম সোনার মানুষ হয় না। এই লোকটাও যদি তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যায়, তাহলে গোটা আরবের মধ্যে মক্কার মানুষের বদনাম হয়ে যাবে যে আরো আবু বকরের মতো একজন ভালো মানুষ মক্কায় থাকতে পারে নাই। এই জন্য আবু বকর মক্কায় থাকবে, আমি দায়িত্ব নিচ্ছি, তোমরা কেউ আবু বকরকে ডিস্টার্ব করবে না। মক্কার লোকেরা বলল যে ঠিক আছে, আবু বকর থাকবে, থাকুক। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা না হয় সেটাও মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্ম প্রচার করে, আমরা না হয় সেটাও মেনে নিলাম। কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মানতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করুক, সেটা নিয়ে আমরা আপত্তি করব না। তবে শর্ত হলো আবু বকর কোরআন তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে। সে ঘরের বাইরে বারান্দায় অথবা উঠোনে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে, এইভাবে উন্মুক্ত স্থানে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। ইবনুদ দাগিনা জানতে চাইলো কারণ কি? ঘরের মালিক আবু বকর, ঘরের উঠোনের মালিক আবু বকর, তার জায়গায় সে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের সমস্যা কি?
মক্কার লোকেরা জবাব দিল যে না, আবু বকর ঘরের উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ সে যদি উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে, আবেগ মাখা কণ্ঠে যখন আবু বকর কোরআনে কারীমের তেলাওয়াত করে, তখন অবস্থাটা এমন হয় চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে আরম্ভ করে। আবু বকর যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে কণ্ঠ খুলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে, তখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে পর্যন্ত আটকে রাখতে পারি না। চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকে, ঠিক তেমনিভাবে আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আকর্ষণ করে আবু বকরের ঘরের দিকে টেনে নিয়ে যায়। আমরা এটা বরদাস্ত করতে পারবো না। আমাদের ঘরগুলো থেকে আমাদের নারীরা, আমাদের শিশুরা পর্যন্ত আবু বকরের ঘরের দিকে পঙ্গপালের মতো ছুটতে আরম্ভ করবে, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে শুনে তারা এভাবে জাহেলিয়াতের পথ ছেড়ে দিয়ে আলোর পথের দিকে তারা অনুসারী হবে, আলোর পথের দিশারি হবে। এটা কোশ্চিন খেলেও আমরা বরদাস্ত করতে পারি না। মুহতারাম হাজিরিন, ইতিহাস তো কথাই বলে, অসংখ্য অগণিত পাষাণ হৃদয়ের মানুষ যখন তাদের সামনে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়েছে, সেই পাথরের মতো পাষাণ হৃদয়গুলো পর্যন্ত আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে মোমের মতো বিগলিত হয়ে পড়তে আরম্ভ করেছে। আল্লাহর কসম খেয়ে বলি, মহাবিশ্বের মধ্যে পাথরের মতো পাষাণ হৃদয়কে বিগলিত করবার জন্য আল্লাহর কোরআনের চেয়ে প্রভাবক আর এর চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম আজ পর্যন্ত এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই। যে কোনো পাষাণ হৃদয়কে মোমের মতো গলানোর জন্য, পাষাণ হৃদয়ে পাথরের মতো রুক্ষ হৃদয়কে পর্যন্ত মোমের মতো নরম করে দিয়ে পানির ঝর্ণা ধারার মতো প্রবাহিত করবার ক্ষেত্রে আল্লাহর কোরআনে কারীমের কোনো তুলনা নাই, কোনো জুড়ি নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কর্মসূচি দান করেছিলেন, সেই কর্মসূচির নাম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি শোনাবেন। মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে। এই তেলাওয়াতের আওয়াজ যখন গুঞ্জরিত হয়, তখন কোরআনে কারীমের তেলাওয়াতের এই গুঞ্জরণে সমাজ থেকে জাহেলিয়াত বিতাড়িত হতে বাধ্য হয়। আজও আমরা যদি আমাদের এই সমাজে, এই পরিবেশে ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি আমরা গুঞ্জরণ উঠাতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ থেকে জাহেলিয়াত পালিয়ে যেতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, কোরআনের তেলাওয়াত আছে, চলছে, কিছু কিছু মেহনত চলছে, মাদ্রাসাগুলো মেহনত করছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানুষকে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য উদ্যোগ গ্রহণ করে থাকি। আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক, এই জাহেলিয়াত পরিবর্তন হোক, এই বর্বরতার অবসান ঘটুক, এই অসভ্যতার অবসান ঘটুক, এই অশ্লীলতার অবসান ঘটুক। এজন্য আজ আমরা বাংলার মাটিতে একটা আওয়াজ তুলতে চাই। মাদ্রাসা শিক্ষায় কোরআনের শিক্ষা রয়েছে, কওমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে, আলিয়া মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে। সেই সঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলো চলে। মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলগুলোতে বাংলা, অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়। এমনকি এখন তাদেরকে পিটি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হয়। নাচ গানের জন্য পর্যন্ত নর্তকীর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অথচ মুসলমানদের সন্তানদের প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। শাহজালালের বাংলায় 90% মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে
মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলে একজন নুরানি মুআল্লিম বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষাদানকারী শিক্ষক নিয়োগ করতে হবে। যদি এটা করা যায়, এই প্রাইমারি লেভেল থেকে ইনশাআল্লাহ নতুন সমাজ গঠনের কর্মী তৈরি হওয়া শুরু হবে। জাহেলিয়াত এবং বর্বরতার মূল উৎপাটন হওয়া শুরু হবে। এটা আমরা শুধুমাত্র দাবি হিসেবে বলছি, কিন্তু বলতে বলতে আমাদের কথা যদি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে, কানে কিভাবে পানি ঢোকাতে হয় সে ব্যবস্থা তাওহীদি জনতা, কোরআন প্রেমিক জনতা গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাবুল্লাহ। এই জন্য আমরাও বলি আল্লাহর কোরআন পড়ুন সবাই, কোরআন তেলাওয়াত করুন সবাই। যে মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, তার হৃদয়টা মুর্দা হৃদয়। ওই মুসলমান একজন মুর্দা মুসলমান। আমরা জিন্দা মুসলমান চাই। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের তেলাওয়াত ঘরে ঘরে আওয়াজ উচ্চারণ করেন। ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ উচ্চারিত হোক। মুমিনের প্রত্যেকটা সন্তানের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ হোক। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি যেটা ছিল, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তিনি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরে এরপরে উম্মতকে কোরআনের মর্ম শিখিয়েছেন, কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন। কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া, কোরআন বোঝা, এটাও মুমিনের অনেক বড় দায়িত্ব এবং জিম্মাদারি। কোরআন যদি একজন মানুষ বুঝতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি বার্তা প্রেরণ করলেন, আল্লাহর বান্দাদের আল্লাহর বার্তাটা বুঝবার দরকার আছে না নাই? বলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে যেই বার্তা আসলো, যেই পয়গাম আসলো, আপনার রব আপনার নিকট একটা পয়গাম প্রেরণ করলেন, এই পয়গামটা আপনার এবং আমার বুঝার দরকার আছে না নাই? মুহতারাম হাজির, এখন তো ডিজিটাল যুগ, এখন তো আর মানুষ চিঠিপত্র লেখে না, কিন্তু আগে এক সময় মানুষের যোগাযোগের মাধ্যম ছিল চিঠিপত্র। কথা বলেন ঠিক কিনা? যারা প্রবাসে থাকতো, হ্যাঁ, ইউরোপে, আমেরিকায়, মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, সিরিয়া, ইরাক, এই সমস্ত দেশে থাকতো, তো এখান থেকে কখনো মা তার সন্তানের উদ্দেশ্যে চিঠি লিখতো, অথবা সন্তানের পক্ষ থেকে মায়ের কাছে চিঠি আসতো। গ্রাম বাংলার অনেক মায়েরা শিক্ষা দীক্ষা জানতো না, পড়ালেখা করতে পারতো না, নিজে চিঠিটা পড়তেও পারে না, কিন্তু কোনো একটা সন্তান যখন তার মায়ের কাছে একটা চিঠি লিখতো, বা এখনও যদি কোনো সন্তান তার মায়ের কাছে চিঠি লেখে, তো মা ওই চিঠিটা নিজে পড়তে পারে না, গ্রামে যে লোকটা পড়ালেখা করতে পারে তার কাছে নিয়ে যায়, একটু পড়ে শোনাও আমার বাবা, আমার সন্তান কলিজার টুকরা কি লিখে পাঠিয়েছে। মা একবার শুনে তার হৃদয় জুড়ায় না, বলে আবার পড়ো। আবার শুনেছে, তাও হৃদয় জুড়ায় না, বলে আবার পড়ো। বারবার একজন মা তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম, একটা চিঠি শুনতে চায়, কারণ সন্তানকে ভালোবাসে মা। সেই সন্তান মাস মাস ধরে, বছরের পর বছর ধরে প্রবাসে থাকতেছে, ওই সন্তানের পক্ষ থেকে একটা চিঠি আসলে সেই চিঠির মর্ম বুঝবার জন্য, সেই চিঠির কথাগুলো একবার একটু মায়ের কানে শুনবার জন্য, সেই চিঠির কথাগুলো একবার একটু পড়বার জন্য একজন মা অধীর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো একজন মা যেরকম তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম বারবার বুঝবার জন্য অধীর আগ্রহ নিয়ে সে অপেক্ষার প্রহর গুনতে থাকে, বুঝবার জন্য সে পাগল পারা হয়ে যায়, অথচ আমাদের নিকট আমাদের রব্বুল আলামিন কোরআনে কারীমের মতো এরকম এক মহান পয়গাম দুনিয়ার প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর থেকে প্রেরণ করলেন। আমরা বহু মানুষ এমন আছি, অসংখ্য মানুষ এমন আছে যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত, তাদের কথা বাদই দিলাম, যারা শিক্ষিত, পড়াশোনা করার অভ্যাস, হাজার হাজার বইপত্র অনেকে পড়েছে, অনেকে আছে এমন
গল্পের বই উপন্যাসের বই পড়ে সব শেষ করে ফেলেছে। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনোটা বাদ রাখে নাই। হাজার হাজার বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, সায়েন্স ফিকশনের বই পড়েছে, মেডিকেল সায়েন্সের বই ডাক্তাররা পড়তে পড়তে বুড়া হয়ে যায়, পরীক্ষা শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? পড়ুক, পড়াশোনা করা ভালো, কিন্তু বড় আশ্চর্য এবং হৃদয় বিদারক কথাটা হলো এই, অসংখ্য মানুষ এমন আছে সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা একবার অন্তত অনুবাদ দেখে হলেও বুঝে পড়বার চেষ্টা করে নাই। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় লজ্জার কোনো বিষয় হতে পারে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো কোরআনকে একটু বুঝার চেষ্টা করা, অল্প অল্প করে হলেও প্রতিদিন এক আয়াত দুই আয়াত করে আপনি অনুবাদ পড়বেন। হক্কানি উলামায়ে কেরাম কোরআনে কারীমের অনুবাদ লিখেছেন, তাফসীর লিখেছেন। যে কোনো একটা নির্ভরযোগ্য তাফসীর অনুবাদ সংগ্রহ করে রেখে সেই অনুবাদ এবং তাফসীর একটু একটু করে পড়বেন, সবাই পড়বেন, মুসলমান পুরুষ হোক নারী হোক। যদি একজন মানুষ আল্লাহর কোরআনকে একটু একটু করে বুঝতে থাকে, অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে যে কোরআনের বাণীগুলো একজন মানুষের হৃদয়ে যেভাবে আঘাত করে, একজন মানুষকে যেভাবে হেদায়েতের পথের দিকে আকর্ষণ করে, পৃথিবীতে কোরআনে কারীমের মতো হেদায়েতের দিকে আকর্ষণ সৃষ্টিকারী এমন শক্তিশালী দ্বিতীয় কোনো জিনিস নেই। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর দায়িত্ব হলো উম্মতকে যেই কোরআনের তেলাওয়াত শেখালেন, এবার তিনি সেই কোরআনের মর্ম বোঝাবেন, মর্ম শেখাবেন, তাফসীর করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একদিকে এখন যেমনি ভাবে উলামায়ে কেরাম এবং আমরা চেষ্টা করে যাচ্ছি মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য, সেই সঙ্গে মুসলিম জাতি যেন আল্লাহর কোরআন বুঝতে পারে তার জন্য অসংখ্য অগণিত পদক্ষেপ রয়েছে। তাফসীর গ্রন্থ লিখছেন উলামায়ে কেরাম, অনুবাদ গ্রন্থ লিখে লিখে প্রচার করছেন উলামায়ে কেরাম। তাফসীর মাহফিলগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পয়গাম বোঝানোর জন্য। মসজিদে মসজিদে তাফসীর হয় মানুষকে কোরআনের পয়গাম বোঝানোর জন্য। ও উম্মতে মুহাম্মাদিয়া, যদি তোমরা সফলতা চাও, কামিয়াবি চাও, আল্লাহর কোরআনকে বুঝবার চেষ্টা করো। কোরআন তোমাকে এবং আমাকে, গোটা উম্মতকে সফলতার রাস্তরণের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো কোরআন বুঝার? এটা গেল 2 নম্বর কাজ। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ যেটা, এটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন। আল্লাহর নবী শুধু কোরআন তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই, শুধু কোরআন তাফসীর করে ব্যাখ্যা করে কোরআন বয়ান করে বুঝিয়ে দিয়ে আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয় নাই। নবীজির 3 নম্বর দায়িত্ব ছিল তালিমে হিকমত, অর্থাৎ আল্লাহর কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের বিধানকে, প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক যা বলেছেন, যেই বিধান নাজিল করেছেন, সেই বিধানগুলোকে তিনি শুধু বলে বলে বুঝান নাই, বরং প্রত্যেকটা বিধানকে তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন। একটা জিনিস আমি বলি যে কোরআনে কারীম এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআন কি বলেন তো? কি বললাম? একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, বিশেষ করে সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড, তারা ভালো বুঝবেন যে সায়েন্সের যে সকল সাবজেক্টগুলো আছে, এই যে সায়েন্সের যে কেমিস্ট্রি আছে, পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞান বুঝতে হলে শুধু বই পড়ে বুঝলে হয় না, এটার জন্য প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেল সায়েন্স, শুধু বই পড়লে লেকচার শুনলে কেউ মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে পারবে না, বরং তাকে লেকচার শুনতে হবে, বই পড়তে হবে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল তাকে অনুশীলন করে করে ডাক্তারি শিখতে হয়। ঠিক তদ্রূপ কোরআনে কারীম শুধু তেলাওয়াত করেই মানুষ বুঝতে পারবে না। কোরআনের শুধু ব্যাখ্যা শুনে আর ব্যাখ্যা পড়ে একজন মানুষ কোরআনকে আত্মস্থ করতে পারবে না, বরং কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই দুনিয়ার মানুষকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে আপনি কোরআনের এক একটা আয়াতের বিধান বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে যান। আর আল্লাহর নবী সেটা দেখিয়েছেন। যেরকম আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো।
আল্লাহ নবী তেলাওয়াত করেছেন, 1 নম্বর দায়িত্ব পালন হয়েছে। অর্থ বুঝিয়েছেন, সালাতের অর্থ কি, ইকামতের অর্থ কি, 2 নম্বর দায়িত্ব পালিত হয়েছে। এরপরে আল্লাহ নবী 3 নম্বর দায়িত্ব পালন করেছেন, তিনি নামাজ আদায় করেছেন। নামাজ দেখিয়ে দেখিয়ে তিনি তার উম্মতকে, সাহাবীদেরকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত, শুধুমাত্র আমার কাছ থেকে শুনে শুনে নামাজ পড়বে না, বরং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে নামাজ প্র্যাকটিক্যাল দেখে দেখে তোমরা নামাজ শেখো। আল্লাহর নবী বিদায় হজে গিয়েছেন, 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন। আর উম্মতকে, সাহাবায়ে কেরামকে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার উম্মত,